আজকের ভিডিওটা হচ্ছে বলতে গেলে একটা রিকোয়েস্টের ভিডিও। প্রায় ভিডিওতে আমার অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন আমার বাসার ভিতরে ইনডোর প্লান্টগুলো এত বেশি সুন্দর থাকে কিভাবে, আর এত সতেজ এবং গ্রো হয় কিভাবে। তো ভাবলাম আজকের আপুদেরকে ডিটেলসে আমার বাসার ভিতরে ইনডোর প্লান্টগুলো কিভাবে যত্ন করি, খুব সুন্দরভাবে গ্রো হয় ডিটেলসে, আর কি মাটি দিয়ে লাগিয়েছি, কোনো সার ব্যবহার করছি কিনা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ, আশা রাখছি। আর হচ্ছে ডিম কারি রেসিপি, দুপুরে খাবারটা বাইরে থেকে পার্সেল এসেছে। তো যা যায় আজকের ভিডিওতে থাকছে আলোচনা করব। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি 8টার পর থেকে শুরু করেছি। সকালে ছেলে আম এবং মুড়ি দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে, ওর 7টায় যেহেতু স্কুল। তো ভাবলাম দেরি করে আজকে সকালে ভাত খাবো আর ডিম কারি ডাল। তো আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছি আর ডালও কিন্তু বাগার দিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর গরম মশলার সাথে আমি নারিকেল, আদা, রসুন, পেঁয়াজ গ্রেভি করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে ডাল রান্না করে বাগার দিয়ে নিয়েছি, সেটা তো বললামই। তা আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই, বাইরে থেকে খাবারটা আনবে, মানে সেটা বলবো পরে আস্তে আস্তে। তো এই তো এখন হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দেব, তবে হলুদ মরিচের পরিমাণটা একেবারে কম দিতে হবে। তো ডিম কারিতে হলুদ মরিচের পরিমাণ একেবারে কম লাগে। তো আমি 1/2 টেবিল চামচ আদা আর 4 টেবিল চামচ নারিকেল, তারপর বেশি করে পেঁয়াজ, তারপর হচ্ছে অল্প পরিমাণে রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাই কিন্তু ডিম কারিটা অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে হালকা করে ডিমগুলো ভেজে রেখেছি হলুদ আর লবণ দিয়ে, আর 2টা সিদ্ধ আলু কেটে কিউব করে দিয়েছি। তো এই ডিম কারিটা খেতে অনেক বেশি মজা, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তারপর মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে আমি ফুটন্ত গরম পানি একসাথে দিয়ে দিলাম। তো কে কে এভাবে ডিম কারি রান্না করেছেন বা আদৌ করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। তবে আমার এই ডিম কারিটার ভিতরে টমেটো বা কাঁচামরিচ গ্রেভি দিলে আরও বেশি মজা হয়, সেটা বাসায় ছিল না। চাইলে আপনারা কাঁচামরিচ এবং টমেটো দিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে। তো যাই হোক, ডিমের এই তরকারিটা হয়ে গেছে। তো 4 জনের জন্য 4টা ডিম রান্না করে নিয়েছি, আর ডাল আর ভাত। তো আমার ছেলের লেজার সময়ে ওর বাবা ওর খাবারটা দিয়ে আসবে, ও ক্যান্টিনে বসে খেয়ে নিবে। তারপর রান্নার শেষে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিলাম, যেহেতু আজকে দুপুরে রান্নার কোনো পেরা নেই। আজকের ভিডিওতে আমি আমার বাসার ভিতরের গাছগুলো কিভাবে যত্ন নেই তো এই ডিটেলসে আপুদেরকে দেখিয়ে দেব। আর আমার হাজব্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে আজ অনুষ্ঠান, তো সেখান থেকে খাবার আসবে পার্সেল, ওই যে বললাম, তার জন্য একসাথে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো গ্যাসের চুলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, থালাবাটি কিছু এঁটো হয়েছে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ডিমের তরকারিটা বাটিতে বেড়ে আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর ছেলের জন্য খাবারটা আমি রেডি করে দেব ওর বক্সে। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো বাসার সবগুলো গাছে কিন্তু আমি আমার কিচেনের এই ফাঁকা জায়গাটুতে এনেছি। তো আমি কিন্তু কাছ থেকে দেখিয়ে দেব, দেখেন কি পরিমাণ কাটিং থেকে শিকড় বের হয়েছে। তো কাছের জারে কিন্তু মানি প্লান্ট গাছ লাগানোর চেষ্টা করবেন, এতে করে শিকড় প্রচুর পরিমাণে বের হয়। আর দেখেন কিভাবে মানে কাটিং থেকে পাতা বা কচি বের হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। তো ঠিক এভাবে আমি কিন্তু পানি চেঞ্জ করে তারপর আবার নতুন পানি দিয়ে পুরো গাছগুলোকে শাওয়ার করে দেই, এতে করে গাছগুলো 2 দিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকে। তো অনেক আপুরাই আমাকে সবসময় রিকোয়েস্ট করে যে আপু তুমি একটা ভিডিও বানাও কিভাবে তোমার বাসার ভিতরে ইনডোর প্লান্টগুলোর যত্ন নেও।
তো আমি কিন্তু মানে আলো ছায়াতে রাখি, সরাসরি রোদ্রের আলোতে রাখলেও কিন্তু পানির ভিতরে রাখা গাছগুলো নষ্ট হয়ে যায়। তো আলো ছায়াতে রাখি এভাবে শাওয়ার করিয়ে দিয়ে। তো এভাবে আমি প্রত্যেকটা গাছে মানে শাওয়ার করিয়ে দেব। আর একটা গাছ আমি এই যে এই গাছটা আমি 2 দিন আগে লাগিয়েছি। তো কিভাবে কাটিং করেছি সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো শিকড়ের উপর থেকে কাটিং করতে হবে, এতে করে দেখেন এই যে শিকড়ের এখান থেকে কচি পাতা বের হবে, মানে আমরা এখানে বলি করুল। আর হচ্ছে নিচে কিন্তু শিকড় বের হবে আর এখান থেকে কচি পাতা বের হবে। তো প্রত্যেকটা গাছে কিন্তু আমি এরকম একটা লতাকে কাটিং করে লাগাই, এতে করে 1-2 মাসের ভিতরে খুব সুন্দর গ্রো হয়, পাতা বের হয়, নিচ থেকে কচি বের হয়, মানে শিকড় বের হয়। তো আমি কিন্তু পুরো মানে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে লাগাবেন। আর 2 দিন পর পরে কিন্তু পানি চেঞ্জ করে এভাবে শাওয়ার করিয়ে দিবেন। তো এটুকু যত্ন খুব সহজ পদ্ধতিতে একেবারে ডিটেলসে দেখিয়ে দিলাম। তা আমি আর কিছুই দেই না। আর মাঝে মধ্যে কিন্তু 10 মিনিটের জন্য আমি রোদে রাখি, সেটা হচ্ছে 1 সপ্তাহ পর পর। আর বেশিরভাগ সময়ে কিন্তু আমি আলো ছায়াতে রাখি। তো আমি আমার 2 বাচ্চার মতোই কিন্তু গাছগুলোকে অনেক বেশি যত্ন করি। বলতে গেলেন আমার গাছগুলো কিন্তু আমার বাচ্চার মতোই, তার জন্য এত বেশি ভালো থাকে। তো আমি যখন ফ্রি সময় থাকি তখনই কিন্তু গাছের যত্ন নেই, সেটা যে কোনো সময়ই হোক। আর দেখেন এখান থেকে আমি কিছু গাছ ডাল কাটিং করে অন্য জায়গায় লাগিয়েছি, সেখান থেকেও কিন্তু 1 সপ্তাহের ভিতরে কচি বের হয়েছে, কাছ থেকে দেখিয়ে দিলাম। তার কিছুই দেওয়া লাগে না। তো আমি জান্নাতুল তিন্নি ওয়ার্ল্ডের এক আপুর ভিডিওতে দেখেছি, আপুর মানে যে একটা ইউরিয়া সার দেয় পানিতে, তা আমি কিন্তু কিছুই দেই না। আর এটা হচ্ছে সিঙ্কুরিয়াম প্ল্যান্ট, এটাও আমি 2 দিন আগে মানে আমার আশপাশ থেকে এনেছি। তো এখানে যে মানি প্লান্ট এবং সিঙ্কুরিয়াম প্লান্ট দেখেন এগুলো আমাদের কিন্তু আশেপাশে হয়, সেখান থেকে নিয়ে এসেছি আমি। তো 1-2টা লতা আমার ছেলে মাঝে মধ্যে নিয়ে আসে, সেখান থেকে কাটিং করে লাগাই। তা আমাদের ভোলা জেলা যেহেতু সুপারিতে বিখ্যাত, তো সুপারি গাছের মানে শিকড় থেকে কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে হয়। তা আমার কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে আছে, যখন নষ্ট হয়ে যায় তখন আমি সেখান থেকে একটা লতা এনে এইভাবে কাটিং করে রাখি। তো গাছগুলো দেখেন জানালা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আলো আসে, কিন্তু রৌদ্র পড়ে না। এই আলোতে কিন্তু আমি সবসময় গাছগুলোকে রাতের বেলা রাখি, দিনের বেলা আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেই। এখন হচ্ছে গাছগুলো শুকিয়ে গেছে পাতা, তারপর হচ্ছে যে জায়গায় আমি গাছগুলোকে অর্গানাইজিং করি তো সেখানে রেখে দেব। তা আমি আশা রাখছি আপনাদেরকে মানে স্পষ্টভাবে বা ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা রাখছি আপনারা বুঝতে পারবেন কিভাবে লাগাবেন, আর কিছুই দেওয়া লাগবে না, শুধু এটুকু যত্ন করলে হবে। তো রাতের বেলা আবদ্ধ ঘরের ভিতরে গাছগুলো রাখবেন না, একটা জানালা যে কোনো জায়গায় ফাঁকা রেখে এই গাছগুলোকে এক জায়গায় জড়ো করবেন। আর দিনের বেলায় নির্দিষ্ট স্থানে রেখে ঘর সাজিয়ে নেবেন, এই তো। তো গাছ কিন্তু ঘরের আবদ্ধ ঘরের ভিতরে থাকলে এমনিতে অনেক বেশি নেতিয়ে যায়। তা আমি কিন্তু দিনের বেলা এইভাবে ঘরগুলো সাজাই গাছ দিয়ে, আর রাতের বেলায় কিন্তু আমার কিচেনের বিশাল বড় একটা জানালা আছে, তো সেখানে আমি গাছগুলো এক জায়গায় রাখি। এতে করে গাছগুলো অনেক বেশি প্রাণ আলো বাতাস ফিরে পায়, তার জন্য আর নেতিয়ে যায় না। আর এই হচ্ছে মাটিতে লাগানো গাছ। তো এই গাছটা আমি 2 দিন আগে পানিতে মানে কেটে কেটে যখন রেখেছি তখন শিকড় এসেছে। তো শিকড় আসার পরে 1 সপ্তাহ পরে কিন্তু আমি এভাবে মাটিতে লাগিয়েছি। তো মাটিতে আমি গাছগুলো লাগিয়েছি জৈব সার, আর হচ্ছে একটু বালি মাটি, আর হচ্ছে এঁটেল মাটি গুঁড়া করে শুকিয়ে জৈব সারের সাথে তারপর লাগিয়েছি। ব্যাস, আর কিছু না। তো এই 2টা গাছ কিন্তু আমি বাসার ভিতরে রাখি আমার 2টা শখের হাঁড়িতে। তো সেটাই একটু দেখিয়ে দিলাম কিভাবে লাগিয়েছি। তো খুব সুন্দরভাবে কাটিং করে দিবেন, যখন লম্বা হয়ে যায় ডালটা, মানে ডাল যখন লম্বা হয়ে যায় তখনই দেখবেন বিভিন্নভাবে করুল বের হবে বিভিন্ন পাতা থেকে। তো মানি প্ল্যান্ট গাছ একেবারে খুব সহজে যদি যত্ন করা যায় তাহলে দীর্ঘদিন থাকে এবং খুব সুন্দর গ্রো হয়। তো পাতিলটাতে মানি প্ল্যান্ট গাছের মগটা রাখার কারণে দেখেন কত সুন্দর লাগছে। তো এই 2টা শখের হাঁড়ি আমার ছেলে আমাকে গিফট করেছে ওর বন্ধুর মাধ্যমে পেন্টিং করে। তা আমি এগুলো আমার বেডরুমে সিকাতে ঝুলিয়ে রাখি, আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে নিয়ে আসলাম। তো মাশাআল্লাহ এই 2টা গাছও কিন্তু মাটিতে অনেক সুন্দর গ্রো হয়েছে। আমার বাসার ভিতরে কিন্তু আরও মানি প্ল্যান্ট গাছ আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর যে বলেছিলাম যে বাইরে থেকে আজকে খাবারের পার্সেল আসবে,
তা আমার হাজব্যান্ড মানে অনুষ্ঠানে গিয়ে খেয়ে আমার মেয়ে আমার জন্য আর আমার ছেলের জন্য 3টা পার্সেলে নিয়ে এসেছে। তো এখানে কি কি আছে আমি সেটা শেয়ার করব একটু পরে। আগে আমি এগুলো বাটিতে এবং প্লেটে সার্ভ করে নেব। তা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার মানি প্লান্ট গাছ লাগানো এবং কেমন হয়েছে। আবার আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা কমেন্টস করলে আমার কাছে পরের ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো আমি সবগুলোই বাটিতে সার্ভ করে নেব। তো অনেকগুলো খাবারই দিয়েছে, আমাদের 3 জনের হয়ে যাবে। তো 3 জন কিন্তু এত খাবার খেতে পারবো না। তো বাকিগুলো আমরা রাতে খাবো। তো এখানে কিন্তু আমি 1 প্লেট আমও কেটে নিয়েছি। তো আমি তো সব বেলাতে আমের মৌসুম, তার জন্য আম খাওয়ার চেষ্টা করি। তো 3 বক্স ভাত দিয়েছে, তারপর 3টা দুধি, মিষ্টি দুধি আর 3টা সবজি দিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে 3 পুঁটলি গরুর মাংস দিয়েছে। তো এখানে 1 পুঁটলিতে প্রায় 200 গ্রামের মতো মাংস হবে। আর হচ্ছে 3টা রোস্ট দিয়েছে, ঝাল রোস্ট। তো এই তো আমার 2 বাচ্চা আর আমি খাবারটা খেয়ে নেব। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।